বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজ। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা কথা বলবো রিক্রুটিং এজেন্সি আসল নাকি ভুয়া, কীভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে। যারা ইউরোপ সহ দেশের বিভিন্ন প্রান্তে যেতে চান, দেশের বিভিন্ন জায়গায় যেতে চান বা বিদেশের বিভিন্ন জায়গায় আপনারা যেতে চান, ইউরোপে, আমেরিকায়, কানাডা বা বিভিন্ন দেশে যেতে চান, তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা সবসময় এজেন্সি খুঁজেন, এজেন্সির মাধ্যমে যেতে চান বিদেশে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটা হচ্ছে রিক্রুটিং এজেন্সি আসল নাকি ভুয়া, কীভাবে বুঝবেন। কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য আজকে যে ভিডিওটা করছি আমি। তো সেই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে প্রায় 2000-এর অধিক অনুমোদিত রিক্রুটিং এজেন্সি রয়েছে, কিন্তু এর বাইরে আরও শত শত ভুয়া এজেন্সি কাজ করছে। তো যারা কষ্টের টাকা দিয়ে বিদেশ যেতে চান, যারা নিজের কষ্টের টাকা দিয়ে বিদেশ যেতে চান, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে বিষয়গুলো এখানে বলা আছে। যাদের কোনো রিক্রুটিং লাইসেন্স বা RL নাম্বার নেই, তবুও বিদেশগামীদের নানা প্রলোভন দেখিয়ে ভুয়া এজেন্সিগুলো লোক পাঠিয়ে থাকেন। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে এরকম ভুয়া এজেন্সি আছে। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন। আজকে আপনারা যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো বলার পর আপনারা সেগুলো খুব মাথায় রাখবেন। প্রতিনিয়ত ভুয়া এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে গিয়ে নানা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বিদেশিদের। তাই বিদেশে যাওয়ার আগে এজেন্সি আসল নাকি ভুয়া সেটা সকল বিদেশগামীদের যাচাই করা উচিত এবং 100% যাচাই করা উচিত, যাতে কোনো কারণে বিদেশ যেতে না পারলেও যেন তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে। কারণ কোনো প্রবাসী এজেন্সি কর্তৃক প্রতারণার শিকার হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারেন। তো বন্ধুরা, কিন্তু ভুয়া এজেন্সি হলে সেটি সম্ভব নয়। তখন ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে হয়। কয়েকটি বিষয় তদারকি করলেই এজেন্সি ভুয়া নাকি সেটা বোঝা সম্ভব। ভুয়া রিক্রুটিং এজেন্সি চেনার উপায়: 1 নাম্বার, খুব মনোযোগ সহকারে জিনিসটা বুঝবেন। 1 নাম্বারে হচ্ছে লাইসেন্স যাচাই করা। যেহেতু আপনি টাকা দিয়েই বিদেশ যাচ্ছেন, আপনার কষ্টের টাকা দিয়েই বিদেশ যাচ্ছেন, আপনার তাদের লাইসেন্সটা যাচাই করবেন। কীভাবে যাচাই করবেন? বাংলাদেশ সরকারের BMET থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা তা যাচাই করতে হবে। BMETর ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে তাদের যে এজেন্সিটা আছে সেই এজেন্সির নাম্বার অথবা নাম দিয়ে সার্চ দিবেন। সার্চ দিয়ে যদি আসে তাহলে তাদের নাম এবং লাইসেন্স নাম্বার মিলিয়ে নেবেন। বাস, 1 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার যাচাই করার প্রথম ধাপ। যে এজেন্সির মাধ্যমে, যে এজেন্সিকে আপনার টাকা দিচ্ছেন বা টাকা দিয়ে যাবেন, সেই এজেন্সির নামটা লিখে BMET যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট হচ্ছে www.bmet.gov.bd। এখানে গিয়ে দেখবেন যে এজেন্ট লিস্ট অ্যাকশন নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনারা সার্চ বক্স অপশন পাবেন। সেখানে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে আসলে এই ওয়েবসাইটটা সরকারের অনুমোদিত কিনা বা সরকারের লাইসেন্স আছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারেন। 2 নম্বর হচ্ছে চুক্তিপত্র, এগ্রিমেন্ট চেয়ে নেওয়া। ভুয়া এজেন্সি লিখিত কোনো চুক্তিপত্র দিতে চায় না বা ফাঁপা কাগজ দেয়। কোনো টাকা লেনদেনের আগে অবশ্যই কাজের বিবরণ, বেতন, সুযোগ সুবিধা স্পষ্ট করে লেখা চুক্তিপত্র নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। যদি আপনাকে চুক্তিপত্র না দিতে চায়, তাহলে আপনি মনে করবেন যে এটা ভুয়া এজেন্সি। সেক্ষেত্রে 2 নম্বর অপশনটা হচ্ছে ভুয়া এজেন্সি লিখিত কোনো চুক্তিপত্র দিতে চায় না। এটা হচ্ছে মেন কথা। কোনো টাকা লেনদেনের আগে অবশ্যই কাজের বিবরণ, বেতন, সুযোগ সুবিধা স্পষ্ট করে লিখে চুক্তিপত্র নিয়ে নেবেন একটা। 3 নম্বর হচ্ছে অতিরিক্ত টাকা দাবি করা। সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি টাকা চাইলে সন্দেহ করুন। সঠিক বিষয় এবং কাজের জন্য নির্ধারিত ব্যয়ের
অতিরিক্ত নিলে মন্ত্রণালয়ে অবহিত করতে পারবেন, কারণ যাদের লাইসেন্স আছে তারা এটা খুব সেন্সিটিভভাবে কাজটা করবে। তারা অতিরিক্ত টাকা চাইবে না, যা তাদের প্রয়োজন তাই চাইবে, যা তাদের খরচ তাই চাইবে। যে তার অতিরিক্ত টাকা যারা চাইবে তারা ভুয়া এজেন্সি, এটা আপনাকে বুঝে নিতে হবে। তারপর 4 নাম্বার হচ্ছে ভিসা ডকুমেন্ট যাচাই করুন। ভিসা ইস্যু হওয়ার আগে কোনো এজেন্সি যদি ফি ভিসা বা ওপেন ভিসা ইত্যাদি বলে টাকা নেয়, সাবধান হন। ভিসা কাগজপত্র এম্বাসির ভেরিফিকেশন ছাড়া টাকা দিবেন না। ভিসা হয়ে গেছে, কালকে আপনার ফ্লাইট, এইভাবে ওইভাবে আপনার কোনো কিছু টেনশন করা লাগবে না। আমরা নিজেদের লোক, হ্যান ত্যান বহুত লোক পাঠাইছি জীবনে, এরকম বহু ফাফর আপনাকে দিবে, কিন্তু না, আপনি কোনো কিছুই কান না দিয়ে ভিসার ডকুমেন্টটা হাতে নিয়ে সরাসরি এম্বাসির ভেরিফিকেশন করতে পারেন। অথবা এখন তো অনলাইনে যুগে আপনি যে কোনো দোকানে গিয়ে বা আপনি নিজেই ভিসা যাচাই করতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনি যে দেশের ভিসা আপনাকে দিবে সেই দেশে এম্বাসিতে যেয়ে ভেরিফিকেশন করে তারপরে আপনি দেন টাকা দিবেন, এর আগে কোনো টাকা দিবেন না। 5 নাম্বার হচ্ছে ভুল তথ্য বা অতিরিক্ত লোভ দেখানো। ভুয়া এজেন্সিদের কাজ এটা। কম খরচে সরাসরি চাকরি, ভিসা ছাড়াই, ভিসা সহজেই পেয়ে যাবেন, অনলাইনে কাগজপত্র ছাড়াই চলে যেতে পারবেন, এ ধরনের কথা বললে সতর্ক থাকবেন। কারণ এই সমস্ত কথা মূলত দালালরাই বলে, মূলত ভুয়া লোকগুলাই বলে। যারা রিয়েলভাবে নেবে তারা জানে যে কত দিন লাগবে, কয় মাস লাগবে, কয় বছর লাগবে, কিভাবে যাবেন, এই সবগুলো সুন্দরভাবে বলে গুছে বুঝায় আপনাকে করবে। আর যারা 2 নম্বর মানে ভুয়া, তারা ওই কম খরচে সরাসরি চাকরি, ভিসা সহজেই যাবেন, অনলাইনে কাগজপত্র ছাড়াই চলে যেতে পারবেন, এই সময় কথা বলবেই। তো সাবধান। 5 নাম্বারটা খেয়াল রাখবেন। 6 নাম্বার, অফিস বা যোগাযোগের ঠিকানা যাচাই করবেন। অফিসের ঠিকানা, টেলিফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট সব যাচাই করে নেবেন। ওয়েবসাইট থাকে কিনা, ইমেল অ্যাড্রেস আছে কিনা, টেলিফোন নাম্বার ঠিক আছে কিনা, অফিসের ঠিকানা ঠিক আছে কিনা, সব কিছু সুন্দরভাবে যাচাই করে নেবেন। তারপরে আপনারা দেন আগাবেন। তারপরে 7 নাম্বার হচ্ছে ভুক্তভোগীদের অভিজ্ঞতা পড়া। ফেসবুক, গুগল রিভিউ, প্রবাসী ফোরাম ইত্যাদি এই এজেন্সি সম্পর্কে আগে কেমন ফিডব্যাক আছে তা পরে দেখতে হবে। এটা খুব সহজ একটা বিষয়। গুগল রিভিউ পড়বেন, প্রবাসী ফোরাম যে পড়বেন, বা ফেসবুকে পড়তে পারেন, আপনারা পড়তে পারেন। 8 নাম্বার হচ্ছে সরকারি সেবার ব্যবহার করা। রিক্রুটিং এজেন্সি বিষয়ে সন্দেহ হলে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় BMET বা আমি প্রবাসী অ্যাপসে ব্যবহার করে অভিযোগ জানাতে পারবেন সুন্দর করে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে আপনাদের জন্য এজেন্সি ভুয়া নাকি আসল এটা চেনার জন্য এই কটা অপশন। 1 নম্বরে হচ্ছে চুক্তিপত্র নেবেন, 1 নম্বরে হচ্ছে লাইসেন্স যাচাই করবেন। 2 নম্বরে হচ্ছে চুক্তিপত্র এগ্রিমেন্ট চেয়ে নেবেন। 3 নম্বরে হচ্ছে অতিরিক্ত টাকা দাবি করলে সন্দেহ করবেন। 4 নম্বরে হচ্ছে ভিসা ডকুমেন্ট যাচাই করে নেবেন। ভুল তথ্য এবং অতিরিক্ত লোভ দেখানো থেকে বিরত থাকবেন। 6 নম্বরে অফিস বা যোগাযোগের ঠিকানা যাচাই করে নেবেন। ভুক্তভোগীদের অভিজ্ঞতা নেবেন, মানে রিভিউ নেবেন। সরকারি সেবার ব্যবহার সম্পর্কে তাদের একটা ধারণা নেবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ভুয়া এজেন্সি চেনার উপায়। তো এরপরে আমরা জানাবো যে আপনি কিভাবে ভালো এজেন্সি বা সত্যিকার এজেন্সির সন্ধান পেতে পারেন, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। যারা সত্যিকার এজেন্সি বা যারা অরিজিনালি লোক পাঠায় বিদেশে, ইউরোপ কান্ট্রিতে, কানাডা বা বিভিন্ন দেশে যারা লোক পাঠায়, যে সত্যিকারের যে ইগুলো আছে, আসল যে এজেন্সিগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা কমেন্টস করে জানাতে পারেন, এবং কোনো এজেন্সি সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা সেই কমেন্টসের রিপ্লাইয়ের উত্তর দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।